আমাদের আজকে 40 মিনিটের যে ট্রেনিং প্ল্যান ছিল, মাত্র কত 15 জনের মতো আপনারা কমপ্লিট করছেন। বাকিদের কোনো আপডেট এখন পর্যন্ত আসে নাই। এখন রাত 10টা বাজে, বাইরে বৃষ্টি হচ্ছে। তো এখন আর এটা অন্তত বলতে পারবেন না যে একটু পরে দিতেছি। তার মানে আমরা যদি বলি এটা খুবই কি বলে যে আমাদের ইমপ্রুভমেন্টের প্রথম ধাক্কাতেই আমরা বাধা। প্রথম দিনের ট্রেনিং আপনারা কমপ্লিট করেন। তো যাই হোক, আমরা যারা কমপ্লিট করছে তাদেরকে অভিনন্দন। এবং আমরা আমাদের নেক্সট ডের ট্রেনিং প্ল্যানে চলে যাই। আমাদের কালকে ট্রেনিং প্ল্যান হচ্ছে 18 টু 100 মিটার স্প্রিন্ট। আমাদের ট্রেনিংটা কীরকম হবে কালকে, প্রথমে আমি এখানে লিখেছিলাম হচ্ছে যে 2 কিমি হচ্ছে ওয়ার্ম আপ করবো আমরা, দেন হচ্ছে লেগ মোবিলিটি 5 মিনিট, রান ড্রিল 10 মিনিট, তারপর হচ্ছে আমাদের মেন সেট যেখানে 18 টু 100 মিটার, সাথে হচ্ছে যে 300 মিটারের রিকভারি জগ বলা যায় আর কি। তারপর হচ্ছে যে কুল ডাউন থাকবে 2 কিলোমিটার। তো এখানে প্রথম কথা হচ্ছে স্প্রিন্ট কি। স্প্রিন্ট হচ্ছে যে আমি কালকে ভিডিওতে এটা বলেছিলামও। তো স্প্রিন্ট হচ্ছে যে উসেন বোল্টকে আমরা সবাই চিনি। তো উনি যেরকম 10 হচ্ছে যে 100 মিটার স্প্রিন্ট দেয়, তো আপনাদের ব্যাপারটা হচ্ছে এরকম। উনি ওনার জায়গাতে এটা 9 সেকেন্ডে কমপ্লিট করে, আপনার জায়গা থেকে আপনি এটা হতে পারে যে 20 সেকেন্ড হয়তো বা 25 সেকেন্ড 24 সেকেন্ড এরকম আপ ডাউন করবে। তো কারো যদি এবার 20 মিনিটে 5 কিলো দৌড়ানোর প্ল্যান থেকে থাকে, তাহলে তার প্রথম শর্ত হচ্ছে তাকে এই 100 মিটার 24 সেকেন্ডের ভিতর কমপ্লিট করতে হবে। তো এবার আপনি আপনার গোল অনুযায়ী ওইটা সিলেক্ট করবেন যে আপনি কোন পেসে যেতে চান। তো প্রথমে হচ্ছে যে আমি যদি এখানে আগে বলে নিই যে আমাদের লেগ মোবিলিটি এবং রান ড্রিল, এই দুইটা ব্যাপার নিয়ে লেগ মোবিলিটির আলাদা কোনো ভিডিও দেওয়া হয় নাই, বাট রান ড্রিলের হচ্ছে যে একটা ভিডিও দেওয়া হয়েছে। তো আমাদের যে ওয়ার্ম আপের যে ভিডিওটা দেওয়া হয়েছিল, তো এটা যদি আপনি হচ্ছে যে ঠিকমতো করেন, এখানে আমাদের রানিং ড্রিলও অ্যাড আছে এবং লেগের আপনার মানে ফুল বডি হচ্ছে যে বলা যায় যে অ্যাক্টিভ হয়ে যাবে যদি আপনি এটা প্রপারভাবে করেন। তো আপনি হচ্ছে যে আমাদের স্ট্রেচিং ভিডিওটা দেওয়া আছে, ওইটা আপনি ফার্স্টে করবেন একটু টাইম নিয়ে। এখানে সিঙ্গেল সব কিছু দেখানো হয়েছে, সেটা হতে পারে আপনার যতটাই লাগে ডাবল করে করতে আর কি, 2 হাতে 2 পায়ে। তারপরে আপনি চলে যাবেন হচ্ছে রান ড্রিল যেটা দেওয়া আছে ওইটা করবেন, ট্রাই করবেন যে 3 সেট করে করার জন্য এটা। তারপরে আর এতে দিয়ে ওকে মোবিলিটি জিনিসটা ওটার ভিতরে অ্যাড হয়ে গেছে আপনার। তারপরে আপনি মূল কোর্সে চলে যাবেন। প্রথমে 2 কিলোমিটার জগিং করবেন। জগিংটা কীরকম হবে, 2 কিলোমিটার প্রথম 1 কিলোমিটার আপনি আপনার স্বাভাবিক গতিতে রান করবেন, শরীরের যে প্রপারভাবে হিটটা যেন হয়, মাসেল যেন হচ্ছে রেডি হয়ে যায় আপনার স্প্রিন্টের জন্য। আরও 1 কিলো যেটা থাকবে এটা হচ্ছে আপনি হতে পারে এটা আপনি একটু কিছুক্ষণ জোরে দৌড়ালেন, কিছুক্ষণ আবার একটু স্লো হইলেন, একটু জোরে দৌড়ালেন অফ হলেন, মানে আপনার হার্ট রেটটাকে আপনি আপ ডাউন করাবেন আর কি। এবং লেগ মুভমেন্টও এর সাথে সাথে করবেন, তাহলে কী হবে আপনি আরও বেশি লেগকে হচ্ছে যে আপনার রেডি থাকবে আপনার মূল 100 মিটার স্প্রিন্টে অ্যাড হওয়ার জন্য। এবার আসেন যে আপনার 100 মিটার স্প্রিন্টে আপনি কীরকম হবে, আপনি একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে নেবেন আগে থেকেই, যেটা একদম ফ্ল্যাট হয়, কোনো আপ ডাউন যেন না থাকে না। তখন হচ্ছে যে আপনি ওই নির্দিষ্ট জায়গাটাতে একটা মার্কিংও করে রাখতে পারেন আপনার বোঝার সুবিধার্থে, বা যাদের গার্মিন ওয়াচ আছে ওটা আলাদাভাবে সেট করা যায়, প্রতিটা স্মার্ট ওয়াচে আপনি ওইভাবে করে নিতে পারেন। দেন হচ্ছে আপনি ওই জায়গাতে আপনার ম্যাক্সিমাম ইফোর্টটা দিবেন। ইফোর্টটা দেওয়ার পরে তো আপনি খুব বেশি হার্ট রেট হাই হয়ে যাবে, তখন আপনি কি ওটা নর্মাল করার জন্য 300 মিটার রিকভারি একটা টাইম পাবেন। 300 মিটার হচ্ছে রিকভারি হাঁটবেন আপনি। তো এটা বেস্ট হচ্ছে আপনি 200 মিটার হাঁটার পরে 100 মিটার যেটা বাকি থাকবে আপনি স্লো জগ স্টার্ট করবেন। কারণ এতে কী হবে, আপনার পরবর্তী যেই 100 মিটারটাতে আপনি যাবেন ওটাতে আপনি ইনস্ট্যান্ট তো আর আসলে স্পিড আমরা উঠাতে পারি না। তো ওই জগিংটা যখন করবেন, এখানে মেন টার্গেট হলো যে আমাদের আমাদের টাইমিং ইস্যু আছে এবং আমাদের হার্টকে ম্যাক্সিমাম ইফোর্টে নিয়ে যাওয়া। তো আপনি যখন জগিংটা আবার শুরু করবেন তখন হার্ট রেটটা আবার একটু হাই হতে থাকবে। তখন আপনি মূল যে 100 মিটারে ঢুকে যাবেন কোর্সে, তখন আপনার ফুল যেই হার্ট রেট, কাঙ্ক্ষিত হার্ট রেটটা চলে আসবে আশা করা যায়। এবং এই 8টা 100 মিটার হয়তো আপনি চিন্তা করতে পারেন যে 100 মিটার খুব ইজি শেষ হয়ে যাবে, বাট 8টা এখানে এটা আপনার মাথায় রাখতে হবে। আপনি যখন হয়তো বা 4-5টা করে ফেলবেন তারপরে কিন্তু আপনার লেগ পাওয়ার কমে আসবে। তো এই জন্য হচ্ছে যে আপনি এটাকে ভাগ করবেন, 3টা ভাগে ভাগ করবেন। 3টা ভাগ, প্রথম 3টা হচ্ছে আপনি বুঝতে চেষ্টা করবেন যে আপনি কোন পেজটাতে কমফোর্ট। প্রথমটা কিন্তু আপনি মানে ইজি পেরে যাবেন, ওটা আপনার কাছে তেমন কোনো কষ্ট হবে না, কারণ তখন আপনার হাত বলেন বা আপনার বা লেগ বলেন কোনোটাই হচ্ছে বুঝতে পারবেন না যে কী হতে যাচ্ছে। তো মানে এক ধরনের তাদের ধোঁকাবাজি দিয়ে এটা আমরা পার করে ফেলতে পারি আর কি। যেমন ইভেন্টে আমরা বলি না যে প্রথম 1 কিলোতে আমি খুব ভালো দূরে মানে
চলে যাই কিন্তু কন্ট্রোল করতে পারি না, তো ব্যাপারটা এখানে এরকমই হবে। পরে 2 এবং 3 নাম্বারটা আপনি বুঝতে চেষ্টা করবেন কোন পেজটার সাথে আপনি কমফোর্ট ফিল করতেছেন, বাট মানে কন্টিনিউ করতে পারবেন, এবং তাহলে আপনার সেগমেন্ট 1 ডান। সেগমেন্ট 2তে আপনার নেবেন কত, 4, 5, 6টা। এখানে আপনি চেষ্টা করবেন যে আপনার ওই যেই পেজটা আপনি মনে করতেছেন যে আপনি কন্টিনিউ করতে পারবেন, ওই পেজটাতে ওই জায়গাটাতে আপনি ওই বাকি 3টা করবেন। এবং 7 এবং 8 খুবই ইম্পর্ট্যান্ট, এই দুইটাতে আপনি চেষ্টা করবেন আপনার ম্যাক্সিমাম একেবারে যতটুকু আছে, বাট এইগুলোতে আপনি পাওয়ার জেনারেট নর্মালি আমরা করতে পারি না লাস্ট মোমেন্টে, বাট এখানে আপনাকে করতে হবে যতটা সম্ভব, আপনি এখানে আপনাকে পুশ করে নিয়ে যাবেন। ওকে, দেন হচ্ছে যে কুল ডাউন পার্ট থাকবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে যে ওয়ার্ম আপ করবো, মূল রানিংটাও শেষ করবো, বাট কুল ডাউনটা আমরা প্রায় কি বলে যে 90% নিয়ে হচ্ছে যে আমরা করি না, বাট এটা খুব ইম্পর্টেন্ট কুল ডাউনটা। আপনি এখানে 2 কিলোমিটার দেওয়া আছে, এটা আপনি চাইলে 2 কিলোমিটার হাঁটতেও পারবেন বা একদম খুব ইজি জগ করতে পারবেন। এবং এই কুল ডাউনটা বারবার বলতেছি, এটা খুব ইম্পর্টেন্ট। এটা কেন ইম্পর্টেন্ট, এখন আপনি জাস্ট মনে করেন যে ওই যে আমাদের মানে বাসার ভিতর রান্না করার পরে যেরকম হচ্ছে যে চুলার চারপাশ যদি আমরা গুছিয়ে না রাখি, বা যে থালা বাসনগুলো আমরা ব্যবহার করতেছি ওগুলো যদি আমরা ঠিকমতো পরিষ্কার না করি, তো ব্যাপারটা খুব খারাপ দেখায় কিন্তু, এবং এটা আমাদের মার কাছ থেকে অনেক সময় বকা জকা খাইতে হয়। তো ব্যাপারটা এখানে এরকম হয়, আপনি যে 100 মিটার স্পিনটা করবেন, আপনার কিন্তু মাসেল যথেষ্ট পরিমাণ হিট করবে, আপনার টেন্ডনগুলো যথেষ্ট পরিমাণ টায়ার্ড হবে, আপনি খুব টায়ার্ড হবেন। এই কুল ডাউনটা হচ্ছে ওই যে আপনার টেন্ডনগুলো আছে এগুলার তার নির্দিষ্ট জায়গাতে সে আবার নিয়ে যাবে, তাদের এই 100 মিটারের সময় এগুলো তারা তাদের নির্দিষ্ট জায়গাতে থাকবে না আপনার এফোর্টের জন্য, এবং আপনার ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে, পায়ে হচ্ছে যে ব্যথা হওয়ার যে প্রবণতাটা থাকে এগুলা অনেকটাই কমে যাবে আপনার। তো এই ছিল হচ্ছে যে ছোট্ট একটা ব্রিফ, যদিও ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। তো অল দ্য বেস্ট, যারা আজকে ট্রেনিং স্কিপ করছেন কালকে যেন মাস্ট করেন। এবং আমি তো বলছি যে আমাদের ট্রেনিংয়ের মূল বিষয় হচ্ছে যে আমরা 80% ইজি রান করবো, 20% হার্ড রানে আমাদের ফোকাস থাকবে। তো কালকে রানটা কিন্তু আমাদের হার্ড রানের ভিতর কাউন্ট হবে। আপনি আপনার ম্যাক্সিমাম একটা এফোর্ট জানতে পারবেন যে কী পরিমাণ আপনি এফোর্ট দিতে পারেন। ওকে, অল দ্য বেস্ট, গুড নাইট।